আমি সুদ খাইতে পারবো না, তখন আমি কিতা করতাম, তাহলে আমি কেমনে ইনকাম করবো, এই তখনই সে হালাল ব্যবসা করবে। ঠিক না কথা? আমি আড্ডা দেব না, খারাপ আড্ডা দেব না, নাচ গান নর্তকীর ছবি সিনেমা নাটক দেখব না, তখন আমি এই টাইমটা কিতা করতাম, তো তখনই সে খোঁজে তা আল্লাহর জিকির সে তালাশ করে। হ্যাঁ, মানে যখনই কেউ গুনাহ থেকে বাঁচে অটোমেটিকলি তার দিলে প্রেরণা আসে, তাহলে আমি এটা তো করতাম না বুঝলাম, কারণ আমি কিনতাম, তাইলে আল্লাহ তাআলা তখন তার বিপরীতে নেক আমলের বন্দোবস্ত করে দিয়েছে। যা কিছু নিষেধ তার বিপরীতে যা কিছু অনুমতি এমন বস্তু আছে। ভিন নারী পরের নারী দেখা এটা যেমন নিষেধ, হালাল স্ত্রী দেখা এটা তো জায়েজ। মদ যেমন নিষেধ, মধু এটা তো জায়েজ। সুদ যেমন নিষেধ, হালাল ব্যবসা এটা তো জায়েজ। বুঝেন নাই কথাটা? এজন্য প্রত্যেকটা গুনার মোকাবেলায় আমার জীবন চলার জন্য আমার জীবনের কখন কি চাহিদা কি প্রয়োজন, তো এর জন্য হালাল কি কি এটা আল্লাহ ব্যবস্থা করছে। আমার প্রয়োজন তৈরি করছে আল্লাহ, আমার চাহিদা তৈরি করছে আল্লাহ, আমার ভেতরের শাহওয়াত ইচ্ছা আকাঙ্ক্ষা সবই তো আল্লাহর দেওয়া, সবই তো আল্লাহর দেওয়া।